সময়ের সাহসী নাম হাসনাত আব্দুল্লাহ। কখনো সরকারি কাজে অনিয়মের সমালোচনা করছেন, কখনো সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির কথা বলছেন। অন্যরা যখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, হাসনাত তখন জনগণের স্বার্থটা দেখছেন। তরুণ নেতৃত্বের মধ্যে অন্য সবার চেয়ে হাসনাতকে সহজেই আলাদা করা যায়, কারণ তিনি শুধু কথা বলেই ক্ষান্ত দেন না, বাস্তবেও তার প্রয়োগ করেন। প্রকৃত অর্থে মানুষের সেবায় রাজনীতি করার ইতিহাস বাংলাদেশে বেশ বিরল। হাসনাত আব্দুল্লাহ সেই বিরল পথে এগোচ্ছেন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও তিনি সমানভাবে সক্রিয় ও সরব। সম্প্রতি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সদরের অংশে যানজট নিরসনে চলমান ডিভাইডার স্থাপন ও সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়ম এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে সরেজমিন পরিদর্শনে যান হাসনাত। নিজ চোখে প্রত্যক্ষ করেন সব অনিয়ম। ক্ষোভ প্রকাশ করে হাসনাত জানান, ডিভাইডার নির্মাণে রড ও সিমেন্টের মান এবং পরিমাপে গুরুতর অনিয়ম রয়েছে। এছাড়া সড়কের দুই পাশে 3 ফুট করে প্রশস্তকরণ কাজের 2 মাস না যেতেই বিভিন্ন স্থানে ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, হাসনাত তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এটা ছাড়াও নিজ জেলা কুমিল্লার উন্নয়ন কাজগুলো সব সময় হাসনাতের চোখে চোখে থাকে। সরকারি কর্মকর্তা ও কর্মচারী তথা আমলাদের দুর্নীতি নিয়ে তিনি বেশ সোচ্চার। রাগঢাক না রেখেই হাসনাত বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক্সকিউজের ট্রেনিং প্রাপ্ত। আগে 1 কোটি টাকার কাজে 30 লাখ টাকাই খেয়ে ফেলত, কোনো জবাবদিহিতা ছিল না। তাদের কেউ কেউ এখনো ভাবছে যে তাদের কোনো জবাবদিহিতা করতে হবে না। বর্তমান তরুণ প্রজন্ম দেশের অনিয়মগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার দুর্নীতি নিয়ে। তাই দুর্নীতির বিরুদ্ধে হাসনাতের এমন প্রতিবাদী কণ্ঠ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু চুনোপুটিদের নিয়ে কথা বলে প্রশংসা অর্জনের ফন্দিত অনেকেই করে। সরাসরি প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করতে পারে কজন? হাসনাত পেরেছেন। সম্প্রতি স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা ফেসবুকে তার এই শিরোনামের একটি লেখা বেশ ভাইরাল হয়। ওই পোস্টে তিনি দুদকের এক মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তার ঘুষ দাবি নিয়ে বিস্তর অভিযোগ করেন। সাথে যোগ করেন একাধিক ভিডিও ক্লিপ। হাসনাত আব্দুল্লাহ এমনই। তিনি প্রান্তিক অঞ্চলে হেঁটে হেঁটে পথসভা ও নানা কর্মসূচিতে অংশ নেন। আবার রাজধানীতে এসে শিক্ষার্থীদের দাবি দেওয়ার সাথেও একাত্মতা জানাতে পারেন। 2025 সালের জানুয়ারির এই ঘটনাটি মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থাতেই সংঘর্ষস্থলে হাজির হয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। যেখানে পুলিশের সক্রিয়তাও ছিল না, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে হাসনাতের ছুটে আসা তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তিনি তোপের মুখে পড়েছিলেন, তবে হাল ছেড়ে দিয়ে চলে যাননি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিল, হাসনাত তাদেরই একজন। জুলাই আগস্টে হওয়া নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার থেকে এখন পর্যন্ত অসংখ্য কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। এছাড়া দেশের আলেম সমাজ ও অবহেলিত মানুষদের প্রতিও তার দরদটা স্পষ্ট। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিয়ে আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদের সাথে একই কাতারে হেঁটেছেন। 2024 সালে